মানুষ দুটাকে আর কখনোই আমি চোখের দেখা দেখতে পারবো না, হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবো না, কিংবা তাদের আদর করতে পারবো না, তাদের আদর নিতে পারবো না, কিন্তু তাদের টানেই আমাকে বারবার ছুটে যেতে হয়। নারীর টান বলে যাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রেসিপিতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। মূলত আব্বা এবং মাকে ভীষণ মিস করছিলাম। দিনটা ছিল রবিবার, তো চলে গিয়েছিলাম হুট করে, মানে হঠাৎ প্ল্যানেই বলতে পারেন, গ্রামের বাড়িতে। আর মা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমি সবসময় আপুর বাসায় গিয়ে উঠি, কারণ আমাদের বাড়িতে এখন আর আমার কেন যেন ভালো লাগে না, মানে বুকের ভিতরটা হাহা করে যখন আমি বাড়িতে যাই, দেখি যে আমার মা নেই। কারণ সব সময় গিয়ে দেখতাম মা এখানে বসে থাকতো, বা আমি যাব শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আমি কতক্ষণে যাব। তো যাওয়ার পরে ফার্স্টে আমি আব্বা এবং মার কবরটা জিয়ারত করে আপুর বাসায় চলে গিয়েছিলাম। এরপরে একটু কফি খেয়ে নিচ্ছিলাম। তারপরে আপু বলল যে আপুর ছাদের বাগানের গাছে একটা ড্রাগন ফ্রুট হয়েছে, তো ওটা আমরা যেন গিয়ে ছিঁড়ে নিয়ে আসি। আপু আসলে ছিঁড়ে নাই, যে আমার ছেলেরা গিয়ে ছিঁড়বে এই জন্য। তো ড্রাগন ফলটা ছিঁড়তে গিয়ে সে এক মহাকাণ্ড। প্রথমে ছোট ছেলে ট্রাই করছে, ও পারে নাই। এরপরে বড় ছেলে বলতেছে আম্মু ফলটার উপরে অনেক পিঁপড়া, এগুলা কামড় দিবে, পারবো না, তাছাড়া এটা অনেক শক্ত। পরবর্তীতে আমি ট্রাই করছি, আসলে আমাদের ছুরি নিয়ে যাওয়া উচিত ছিল, এটা আসলে অনেকটা শক্ত ছিল। তো আমি একটু ট্রাই করার পরে এটা ছিঁড়ে নিয়ে চলে গিয়েছিলাম নিচে। আসলে আপু গাছটা অনেক দিন আগে লাগিয়েছিল, আর ফলটা আসার পরে আসলে ওয়েট করছিল যে আমরা কবে যাব। আপু বলছিল আমরা যদি নাও যাই তাহলে আপু আমাদের জন্য নিয়ে আসবে, এ আর কি। আর প্রতিদিন হচ্ছে ভিডিও কল দিয়ে দিয়ে বাবুদেরকে দেখাতো যে ড্রাগন ফলের ফুলটা কত বড় হয়েছে, ড্রাগন ফলটা কত বড় হয়েছে। এই যে আমি ছিঁড়ে নিয়েছি, দেখতেই পারছেন এখানে কিন্তু অনেকগুলো পিঁপড়া ছিল। আর এই যে কেটে নিয়েছি, সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি, নিজেদের গাছের ফল বলে কথা। আর দুলাভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম যে আপনার লাগানো গাছের ফল খেয়ে নিয়েছি আমরা একা একাই, আপনি তো খেতে পারলেন না। তো এদিকে আপু হচ্ছে আমার ছেলেদের জন্য একটা ডালা সাজিয়েছিল, সেই ডালাটা একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই একটু একটু করে খেয়েছি। আলাদা করে আপু আরও রান্না করেছিল, চিকেন রোস্ট করেছিল, গরু মাংস করেছিল, আমি একটু শুটকি ভর্তা করতে বলেছিলাম, ওটা করেছিল। সাথে ছিল বোরহানি, তারপরে সাথে ডিম ছিল। আপুর হাতে শুটকি ভর্তাটা অনেক বেশি মজা হয়, তো আপুকে আমি বলছিলাম যে একটু শুটকি ভর্তা করতে। ভর্তাটা মূলত আমি নিয়ে এসেছিলাম বাসায়, কয়েকদিন খেয়েছি। আর রান্নাগুলো কিন্তু বেশ মজার ছিল। তো শেষে একটা কথাই বলবো, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের অবশ্যই ভালোবাসবেন, আদরে রাখবেন, যত্ন করবেন, তাদের চাওয়া পাওয়াগুলো যতটা সম্ভব পূরণ করবেন। কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।